হাই গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। গাইস সকাল সকাল চলে এসেছে রান্নাঘরে ভাঙা পা নিয়ে। ভাঙা পা হোক, শরীর খারাপ হোক, ভালো হোক, আমার তো সকালবেলা রান্নাঘরে আসতেই হবে। আর আমার কালকে রাত্রেবেলা গাইস প্রচুর শরীর খারাপ ছিল। কেন শরীর খারাপ ছিল পরে বলছি। আর রান্নাঘরে আসলাম কেন গাইস, আজকে সকালবেলা উঠে একদম মাম্মামকে কিছু করে দিতে ইচ্ছা করছিল না। মাম্মাম ওকে বলছিল যে স্কুলে যা দেবে তাই খেয়ে নিবে, কিন্তু এই যে দেখো মায়ের মন তো মানে না। তাই চলে আসলাম, মাম্মামকে একটু সয়াবিন ফ্রাই করে দিলাম স্কুলের জন্য। আর এদিকে দেখো ডিম, ধোসা, নারকেল চাটনি মাম্মামের জন্য রেডি করে রেখেছি। আর মাম্মাম করছে ওইদিকে স্নান, আর এইদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি মাম্মামের জন্য। আর শরীরটা কেন খারাপ বলছি গাইস, কালকে রাত্রেবেলা আমার প্রচুর পেট ব্যথা করছিল। তোমাদের আমি বলে দিই, আমার ডিমে প্রচুর অ্যালার্জি। কিন্তু না, আমি কালকে রাত্রেবেলা ডিম খাইনি, কালকে রাত্রেবেলা খেয়েছিলাম একটুখানি কেক। আর কেক খেয়েছিলাম কেন তোমাদের বলছি, আজকে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড বলো, ক্লোজ মানুষ বলো, তার বার্থডে। তো যেহেতু আমি তার সঙ্গে কথা বলি না, ঠিক আছে, তো তাকে বার্থডে উইশ করে আজকের দিনটা মানে খারাপ করতে চাই না তার আজকের দিনটা বা আজকের বছরটা খুব ভালো যাক, এতটুকুই ভগবানের কাছে প্রার্থনা করব। আর আমি না গাইস মানুষটা একটু আলাদা রকম, যে আমাকে পছন্দ করে না আমি তার ধারে মানে চার সীমানায় ঘেঁষি না। তো এইটাই হলো কথা। তো কেকটা কালকে খাওয়া আমার ভুল হয়ে গেছে। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাম্মামকেও রেডি করে দিলাম। আর মাম্মাম ক্যামেরার সামনে কীরকম করছে দেখছো, ঢং ঢং না করলে মানে বাঁচে না। আর এদিকে দেখো মাম্মামের গাড়ি আসার টাইম হয়ে গেছে। তো ওকে গাইস, বাবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যার বার্থডে সে আফকোর্স আজকের দিনটা ভালো করে এনজয় করে